আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার মাঝে হাজির হলাম আমি। তো আমি আমার গত ব্লগে ধারাবাহিকভাবে সব কিছু দেখিয়েছি। কিভাবে আমি আমার খামার পরিষ্কার করেছি, কিভাবে বুডিং সেট আপ করেছি। তো সব কিছু আমার মোটামুটি কমপ্লিট। আমি মূলত পানির পাত্রগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি, অপেক্ষা করতেছি বাচ্চার জন্য। তো আমি টোটালি কিভাবে আমার বুডিংটা কমপ্লিট করলাম, তো একবার আমি পুরো সম্পূর্ণ বুডিংটা সবাইকে ঘুরে দেখাবো। তো যেহেতু একটু শীত শীত ভাব আছে, তো এই জন্য সঠিক বাচ্চার শরীরে সঠিক টেম্পারেচার ধরে রাখার জন্য আমি মূলত বুডিংয়ের চারপাশে কাগজ দিয়ে দিয়েছি, পলিথিন পেপার আর কি, যাতে সঠিক তাপমাত্রাটা ধরে রাখা যায়। তো আমি 4টা বুডিং করেছি, আমার মোট 2000 মুরগির বাচ্চা উঠাবো। তো বুডিংটা আমি সেট আপ করেছি আমার বোর্ডারে। আমি একটা বোর্ডারে 4টা 100 পারের বাল্ব এবং সাইডে আরও 4টা 100 পারের বাল্ব, মোট 8টি 100 পারের বাল্ব ইউজ করেছি। তো এই 8টা বাল্ব ইউজ করার একটা সুবিধা আছে, যখন বোর্ডারে 4টা বাতির নিচে বাচ্চাগুলো একত্রিত হয় তখন গেদাগেদি হয়ে যায়, একটার উপরে আরেকটা চলে যায়। যার কারণে আমি যাতে বাচ্চাগুলো সব দিক থেকে এক জায়গায় জড়ো না হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জন্য আমি কিন্তু চারিদিকে বাল্ব ব্যবহার করেছি, মোট 800 পাওয়ার। তো আপনারা চাইলে এই পদ্ধতিতে বুডিং করতে পারেন, এটাতে সুবিধা আছে অনেক। তো আমি অলরেডি তুষ দিয়েছি, তুষ দিয়ে দেন তার উপরে পেপার বিছিয়ে দিয়েছি। তো এখন সব কিছু কমপ্লিট করে বসে আছি বাচ্চার জন্য। আমি অলরেডি বাচ্চা অর্ডার করেছি কাজী কোম্পানির লোম্যান। হয়তোবা কিছু সময়ের মধ্যে আমার কাঙ্ক্ষিত বেবিগুলো চলে আসবে, তো তার জন্য আমি অপেক্ষা করছি। পাশাপাশি আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে আমার বুডিংটা করেছি। তো বুডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টেম্পারেচার। অবশ্যই টেম্পারেচার ঠিক রাখতে হবে। সেটা বাচ্চার আচরণ দেখে আমরা বুঝে যাব যে আসলে টেম্পারেচার ঠিক আছে কি না, বা টেম্পারেচার প্রয়োজন পড়ছে কি না। তো আপনারা চাইলে টেম্পারেচার মেশিং থার্মোমিটার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার ধারাবাহিক ব্লগ, আমি একের পর এক সব কিছু দেখাবো। আশা করি সবাই পাশে থাকবেন, ফলো দিবেন, কিছু জানার থাকলে SMS করবেন। ধন্যবাদ সবাইকে।